বন্ধুগণ, আজকে এমন একটি সময়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা দাঁড়িয়েছি। আজ থেকে দীর্ঘ সময় পিছনে 2009 সালের 25 জানুয়ারি ন্যাক্কারজনকভাবে বাংলাদেশের পিলখানায় একটি ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছিল বিগত সময়ের সরকার হাসিনা। আমি বলতে চাই, এই পিলখানার হত্যাকাণ্ডটি ছিল পরিকল্পিত। আজকে বিডিআর সদস্যদের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে। তার একটি নমুনা আমি বলে দিচ্ছি, পৃথিবীর কোন পিলখানায় কোন সেনা ঘাঁটিতে একসাথে অস্ত্র এবং গোলাবারুদ থাকে না। তাহলে গোলাবারুদ আর অস্ত্র কিভাবে এক হলো? সেই সময়ে যারা সেনা কর্মকর্তা ছিল, যাদেরকে হত্যা করা হয়েছে, তাদের একজনও কেন আজকে বেঁচে নেই? আমরা শুনতাম তাদের মুখে কি ঘটেছিল সেদিন, আমরা কেন সেটি শুনতে পারলাম না? আমরা একটি বিষয় জানি, ওই সময়ে যারা সেখানে উপস্থিত ছিল, যারা এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছিল, তাদের শরীরে কাদা মাখা ছিল। আমি বলতে চাই, পিলখানার এমন কোন জায়গা আছে যেখানে কাদা ছিল? আমি আবার বলতে চাই, তাদের হাতে লাল পইতা ছিল, যেগুলো ভারতীয় রয়ের এজেন্টদের হাতে থাকে, ভারতীয় মানুষদের কাছে থাকে। সেই পইতা কিভাবে সেই বিডিআর সদস্য আর সেনা সদস্যের হাতে আসলো? আমি জানতে চাই, 5 ঘন্টা পর কেন হাসিনার পালাকুত্তারা সেখানে প্রবেশ করলো? সেনাবাহিনীর সদস্যরা সেখানে ঢুকতে চেয়েছিল, তাদেরকে কেন ঢুকতে দেওয়া হলো না? আমি বলতে চাই, তারা যদি আজকে ঢুকত, হয়তো একজন সেনা সদস্য বেঁচে ফিরত। তাদের কাছ থেকে আমরা জানতে পারতাম সেদিন কি ঘটেছিল। আজকে নিরপরাধ একদম নিষ্পাপ ব্যক্তিদেরকেও অন্যায়ভাবে গ্রেফতার করে রাখা হয়েছে, তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং যারা দোষী তাদেরকেও রাখা হয়েছে। আমরা